হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার বাসার অবস্থা দেখেন, কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে। তো আমি এখন আসছি রুমে কাজের থেকে। তো আজকে আলহামদুলিল্লাহ আমি তাড়াতাড়ি এশারের নামাজটা পড়ে নিছি। অনেক তারা প্রতিদিনই দেরি হয়ে যায়, তাই আজকে পড়ে নিলাম। তো টেনশন ফ্রি, নামাজটা পড়ে ফেললে আমার টেনশন ফ্রি হয়ে যায়, আর নাইলে অনেক টেনশন থাকে মনের ভিতরে। তো আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে নামাজ পড়ার জন্য আমার মনে অনেক আগ্রহ। আমরা জীবনে যা কিছুই করি না কেন আমরা নামাজ পড়বো কেন জানেন? নামাজ হচ্ছে আমাদের আখিরাতের জন্য, আমাদের কবরের জন্য, আখিরাতের জন্য, আর আমাদের কি বলে কিয়ামতের ওইখানে আল্লাহ প্রথম মানুষকে নামাজের কথা জিজ্ঞাসা করবে। প্রথম আপনাকে নামাজের কথা জিজ্ঞাসা করবে, তারপরে বাকি কথা জিজ্ঞাসা করবে। তাই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নামাজ। আমরা যা কিছুই করি না কেন দুনিয়াতে, আপনি ভিডিও বানান, তারপরে আপনি কাজ করেন, চাকরি করেন, যেটাই করেন না কেন আপনার নামাজ পড়তে হবে টাইম টু টাইম। এটাই আমাদের নিয়ম, আমাদের আখিরাতে কাজে আসবে। তো আল্লাহ সবাইকে তৌফিক দান করো, আমিন, দোয়া করি। আর আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে বলবো। তো আজকে কিছু কথা আপনাদেরকে আমি বলবো, এই কথাগুলি আপনারা মনে রাখবেন আমার ভাইদের জন্য, বোনেদের জন্য। আজকে আমি আপনাদেরকে 3টা গুরুত্বপূর্ণ কথা বলবো। এই কথাগুলি আমার না, এই কথাগুলি হচ্ছে যে আমাদের আল্লাহ আমাদেরকে বলছেন, আমাদের নবীজি আমাদেরকে বলে গেছেন দুনিয়ার উম্মতদেরকে যে তোমরা কখনো 3টা জিনিস কারো কাছে শেয়ার করবা না, তোমাদের নিজেদের ক্ষতি হইতে পারে। তো সে 3টা জিনিস কি আপনাদের কাছে আজকে বলবো, আপনারা আমার কথাগুলি শুনবেন। তো আগে আমি পরিচয় দিয়ে নিই, আমি আলিয়া আবুধাবি থেকে বলছি। প্রথম কথা হচ্ছে যে আপনার ইনকামের কথা কাউকে বলবেন না, যে আপনি কত টাকা ইনকাম করেন। দ্বিতীয় হয়েছে যে আপনার ব্যবসা বাণিজ্য, আপনার ব্যবসা বাণিজ্যের কথা কারো কাছে বলবেন না। তৃতীয় হয়েছে যে আপনার গুনার কথা, আপনি যাই গুনাহ করছেন দুনিয়াতে, যেই গুনাই করছেন না কেন আপনি কারো কাছে শেয়ার করবেন না, কারো কাছে বলতে যাবেন না। কেন? আপনার গুনাহ যদি আল্লাহ মানুষের কাছে লুকায় রাখতে পারে, তাহলে আপনি কেন মানুষকে বলে আপনার গুনার আরও বেশি ভাগী হবেন? আল্লাহ চাইলে তো আপনাকে মানুষের সামনে বেইজ্জতি করতে পারত, শাস্তি দিতে পারত। তো আল্লাহই আপনার গুনাহ লুকায় রাখছে, কারোর সামনে আপনাকে বেইজ্জতি করে নাই। তাইলে আপনার গুনার কথা আপনি কারো কাছে বলবেন না কখনো। আল্লাহ তোবাকারীকে অনেক ভালোবাসে, যারা তোবা করে, মাপ চায়, আল্লাহ তাদেরকে অনেক ভালোবাসে। আপনি তোবা করবেন, নামাজে বসে নামাজ পড়ে আপনার গুনার কথা আল্লাহর কাছে বলবেন, মাপ চাবেন, আল্লাহ মাপ করে দিবে। তোবা করলে আল্লাহ যে কোনো গুনাহ মাপ করে দেয়। আল্লাহ বড় দয়াশীল, আল্লাহর মনে অনেক দয়া আমাদের জন্য। 70,000 আল্লাহর কাছে আমাদের জন্য মায়া, আমাদের মাদের থেকে আমাদের বেশি মায়া করে আল্লাহ। তো এই কথাগুলি আপনারা মনে রাখবেন, কারো কাছে শেয়ার করবেন না। কেন? আপনি যদি কোনো কাজে যদি উন্নতি হন, সফলতা হন, আপনি মানুষের কাছে বললে আপনি নিজের ক্ষতি করবে, মানুষ আপনার দুশ্মনী হয়ে যাবে, মানুষ আপনার নজর লাগাবে, মানুষ আপনার কাজে বাধা দিবে। তাই কখনো মানুষের কাছে শেয়ার করবেন না যতক্ষণ আপনি সফলতা না হইতে পারেন। ঠিক আছে? আপনি সফলতা হইলে আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। সফলতার আগে আপনি কারো কাছে কোনো কথাই শেয়ার করবেন না, হোক আপনি মেয়ে, হোক আপনি ছেলে। তো আজকে এই ভিডিওটা, সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।